সচিবালয়ের তথ্য অধিদপ্তর সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে এবং সেটা ঠিকঠাক মতো ব্যবহার করার জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়ে আপডেট সেটা হচ্ছে এইটা বিশেষ করে আমরা এখন খুবই জানতে আগ্রহী হামের ব্যাপারে। এইটা নিয়ে যখনই কথা বলি তখনই আমাদের মাথায় নিশ্চয়ই একটা মর্মান্তিক পরিসংখ্যান এসে হাজির হয়। সেটা হচ্ছে এই সংখ্যাটা এখন 400-র মতো হাম এবং হামের মতো উপসর্গে। আমি জনগণের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই। এইটা বলার উদ্দেশ্য হচ্ছে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে, এই পার্সেন্টেজটা খুব বেশি না, কিন্তু বেশ কিছু সিমটম সেটাকে মিলিয়ে এই সংখ্যাটা বলা হয়। স্টিল আমরা এই সংখ্যাটাকে যদি কম্বাইনলি ধরি, এটা খুবই মর্মান্তিক একটা সংখ্যা। আমরা আমাদের টিকার কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং ইমিউনিটি তৈরিতে একটু সময় নেবে। এবং এই ঘটনাটা কেন ঘটে একটু যদি বলি, ধরুন অনেক শিশু হামজনিত নিউমোনিয়ায় আক্রান্ত হয়, লাঙে ইনফেকশনে আক্রান্ত হয়, তো অনেক শিশুর অনেক ইন্টেন্সিভ স্বাস্থ্যসেবা প্রয়োজন হয়। আমাদের আসলে ইনফ্রাস্ট্রাকচারে ওই পরিমাণ স্বাস্থ্যসেবা দেওয়ার সক্ষমতা আসলে থাকে না। কোভিডে হয়েছিল, আমাদের দেশেও না, গ্লোবালি হয়েছে, যে একসাথে প্রচুর মানুষের আইসিইউ প্রয়োজন হয়েছে, ভেন্টিলেশন প্রয়োজন হয়েছে। ওদেরও একটা হিসেব থাকে যে মোটামুটি কতটা প্রয়োজন। সো অনেক সময় এটা ওভারওয়েলম করে। সো এই ধরনের একটা সংকট আসলে তৈরি হয়েছে। আর আরেকটা ব্যাপার একটু আমি অগ্রিম জানিয়ে রাখি, আমি ধারণা করি এই প্রশ্নটা আসতে পারে। আমি এখন মোটামুটি কয়েকটা ব্রিফিং করার পর এক ধরনের ধারণা তৈরি হয়েছে। হামের যে সংকট হলো, যে ডিজাস্টার হলো টিকা নিয়ে, এটা নিয়ে একটা তদন্ত কমিটির ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। খুবই ক্রেডিবল একটা তদন্ত এটার হবে এবং সেটার প্রসেস চলছে, যেখানে শুধু বাংলাদেশ না, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকেও ইনভলভ করে কাজ করানোর চিন্তা ভাবনা হচ্ছে। আমি নিজে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এই ব্যাপারে কথা বলেছি। পরিকল্পনা মন্ত্রণালয় অনেকগুলো প্রকল্প, এখানে 16টা প্রকল্প, 18 মে তারিখে যে বৈঠক হবে তার জন্য 16টা প্রকল্প এখানে উপস্থাপন করা হবে। এগুলো কন্টিনিউ করছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় আপনারা পেয়ে যাবেন আগামী ঈদুল আজহাকে সামনে রেখে, যেহেতু আমাদের খুব বড় একটা মানুষের ট্রানজিট হয়, ঢাকা থেকে বেরিয়ে যান, একটা সংকটের সম্ভাবনা থাকে। অনেকগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে এই মানুষের ভোগান্তি, কষ্ট কমানো যায়। আমরা গত ঈদে মোটামুটি ভালো একটা মানুষের যাত্রা নিশ্চিত করতে পেরেছি। অভিজ্ঞতার আলোকে আমরা বিশ্বাস করি এবং আশা করি এবার তার চাইতে ভালো কিছু হবে। আপনারা পেয়ে যাবেন, অনেকগুলো কাজ এখানে হচ্ছে। একটা যদি উল্লেখ করি, প্রচুর ডোপ টেস্ট হচ্ছে। এটা মনে রাখবেন, আমাদের চালকরা যাতে ঠিকঠাক মতো সঠিক অবস্থায় তারা চালান। বিভিন্ন জায়গায় স্পেশাল সার্ভিসের ব্যবস্থা করা হচ্ছে। ম্যাজিস্ট্রেটরা থাকবেন যারা এইসব আইন ভাঙবেন সেটাকে ধরার জন্য। কৃষি মন্ত্রণালয় সিলেট অঞ্চলের হাওরমুক্ত 4টি জেলা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার, ঢাকা অঞ্চলের কিশোরগঞ্জ জেলা, কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং ময়মনসিংহ অঞ্চলের নেত্রকোনা জেলা মিলিয়ে মোট 7টি জেলায় 4,55,153 হেক্টর জমিতে বোরো আবাদ অর্জিত হয়েছে। এ পর্যন্ত 3,74,757 হেক্টর অর্থাৎ 84.81% কর্তন সম্পন্ন হয়েছে। আমরা জানি হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় একটা আশঙ্কা তৈরি হয়েছিল হাওরের ফসল নষ্ট হচ্ছে কিনা। আমরা এটুকু বলতে পারি সেটা খুব সিগনিফিক্যান্ট কিছু হয়নি। পানি কমে যাওয়ার কারণে আমরা 84% ফসল কাটা গেছে। বাণিজ্য মন্ত্রণালয় টিসিবির ট্রাক সেল কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন 720 ট্রাকে বিক্রি হবে পণ্য। ঈদুল আজহা 26 উপলক্ষে সারা দেশে গতকাল থেকে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটা উদ্বোধন করেছেন। আগে টিসিবির যে কার্ড ছিল তারা পণ্য পাবেন এবং এখনকার ট্রাকে যে কেউ আসলে পণ্য কিনতে পারবেন, এর বাইরেও। আর সংখ্যাটা একটু খেয়াল করি, 720টা ট্রাক। আমি একটা কলামের কথা আমার মনে পড়ে, আওয়ামী লীগের সময় লিখেছিলাম যে কারণে টিসিবি ট্রাকের সংখ্যা 400, সেটা আমার মাথায় আছে। এই সংখ্যাটা 400 ছিল এবং আমি ওখানে ক্লেম করতে চেয়েছি সেই সরকার দরিদ্র বা নিডি মানুষের প্রতি মনোযোগী ছিল না। এখানে খেয়াল করুন, আমরা দ্বিগুণের মতো করেছি ট্রাকের সংখ্যা। আমি এরপরও বলবো যে এটা কি খুব যথেষ্ট? আমি মনে করি না এটা যথেষ্ট। আমরা ইনশাআল্লাহ এই সংখ্যা বাড়াতে থাকবো, কারণ এই সরকারের খুব গুরুত্বপূর্ণ একটা ফ্ল্যাগশিপ চিন্তা যদি বলি, আমাদের প্রধানমন্ত্রীর প্রধান চিন্তা হচ্ছে অ্যাজ মাচ অ্যাজ ওয়েলফেয়ার নিশ্চিত করা। আমরা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এরকম এগুলোর মাধ্যমে ওয়েলফেয়ার করতে চাইছি। সো আমরা টিসিবি ট্রাকের সংখ্যা প্রায় দ্বিগুণ করেছি, এটা আরও বাড়বে ইনশাআল্লাহ।
পরিবেশ বন, তাদের যে মোবাইল কোর্ট আছে এগুলো পরিচালিত হচ্ছে, টাকা আদায় হচ্ছে, এগুলো কন্টিনিউ করছে। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমি সেবা বিষয়ে জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে ভূমি সেবা মেলা 2026 আগামী 19 মে থেকে 21 মে পর্যন্ত সারা দেশে চলতে থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করবেন। আমরা দীর্ঘদিন থেকে জানি এই পুরো সেবাটা অনলাইনে হওয়ার জন্য কাজ চলছিল দীর্ঘদিন থেকে, কিন্তু এটা এখনো শেষ হয়নি। এই সরকার খুবই গুরুত্ব দিচ্ছে এবং এই কাজটা এগিয়ে চলছে যাতে এটা পুরো অনলাইনের মধ্যে হয় এবং ভূমি সংক্রান্ত যে কোনো সমস্যা দ্রুত নিষ্পত্তি করা যায়। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ক্ষেত্রে যেটা হয়েছে, সামুদ্রিক জলসীমায় মৎস্য নৌযান দ্বারা যে কোনো প্রজাতির 58 দিন যে একটা বন্ধ থাকে মাছের প্রজননের জন্য, সেটা 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত কার্যকর রয়েছে এবং এখানে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে যারা নিয়ম ভাঙছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আমরা জানি নতুন করে স্পোর্টস শুরু হয়েছে, সেটার আলোকে সারা দেশে কার্যক্রম চলমান আছে এবং এটা আমরা অনেকে হয়তো সামাজিক মাধ্যমেও দেখেছি যেটা যথেষ্ট পরিমাণ সাড়া পড়েছে এবং আমরা মূলধারার গণমাধ্যমকে অনুরোধ করব এই ব্যাপারে আপনারা একটু জনগণের সামনে তথ্যপাত্র নিয়ে আসবেন যাতে আগ্রহী হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রিপিটেডলি যেটা চেয়েছেন, ইয়াং মানুষকে যত রকমভাবে বিভিন্ন রকম কার্যক্রমে অন্তর্ভুক্ত করা যায়, এর মধ্যে খেলাধুলা আছে, সাংস্কৃতিক কার্যক্রম আছে। খেলাধুলা শুধু শারীরিক ব্যায়ামের অংশও না, তিনি রিপিটেডলি বলেন, সবসময় বলেন, আমাদের সাথে পার্সোনালি বলেন, পাবলিকলি বলেন যে এটা একটা পেশা, এটাকে পেশা হিসেবে নেওয়ার মতো প্রেক্ষাপট যাতে তৈরি হয় এবং তরুণরা, কিশোররা যাতে এটায় আগ্রহী হয়ে ওঠে। সুতরাং আমরা আশা করব আপনার এই ব্যাপারে যথেষ্ট কভারেজ দেবেন। আপনারা দিচ্ছেন, এটা আরেকটু বাড়ানোর আবেদন করছি আমরা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, এখানে একটা সতর্কতা আছে। নিবন্ধন গ্রহণের পর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, আমি আবারও বলছি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এমন অনেক ট্রাভেল এজেন্সি তাদের কার্যক্রম পরিচালনা করছে, প্রতারণা করছে। এই ব্যাপারে আমরা সতর্ক করছি জনগণকে। আর সরকারের কাজ শুধু সতর্ক করা না, ব্যবস্থা নেওয়া, আমরা সেটাও নিচ্ছি, কিন্তু জনগণ যেন সতর্ক থাকেন এ ধরনের মেয়াদ উত্তীর্ণ ট্রাভেল এজেন্সির সেবা নিয়ে প্রতারিত না হওয়ার জন্য। আমি আবারও বলছি, সরকারের কাজ শুধু সতর্ক করা না, ব্যবস্থা নেওয়া, আমরা ব্যবস্থাও নিচ্ছি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যা আপডেট, যেটা আমাদের হজযাত্রী যাওয়াটা কন্টিনিউ করছে এবং আমরা খেয়াল করছি নিশ্চয়ই সিগনিফিক্যান্ট কোনো সমস্যা আমরা এখন পর্যন্ত দেখিনি, সেটা স্মুথ হবে, আমরা এটা আশা করছি।